কলকাতার আর্মহার্স্ট স্ট্রিটে বসবাসকালে কবি নজরুলের সঙ্গে স্বদেশী আন্দোলনের নেতা হর্ষপ্রিয় বিশ্বাসের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে ১৯২৬ ও ১৯২৭ সালে পরপর দুবার কবি নজরুল সপরিবারে কার্পাসডাঙ্গায় এসেছিলেন। সঙ্গে আসা স্ত্রী প্রমীলা, দুই পুত্র সব্যসাচী ও বুলবুল এবং শাশুড়ি গিরিবালাকেও সাথে নিয়ে কবি উঠেছিলেন কার্পাসডাঙ্গার মিশন পাড়ার হর্ষপ্রিয় বিশ্বাসের বাগানবাড়ির একটি আটচালা খড়ের ঘরে, যে ঘরটি এখন স্মৃতির মলাটের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এই বাড়িটা হচ্ছে প্রদ্যুৎ বিশ্বাসের। তা কাজী নজরুল কবি এসেছিলেন এখানে, এখানে তিনি গান করতেন, থাকতেন। এই ঘরে কবি ২ মাস বসবাস করে গেছেন। চুয়াডাঙ্গা জেলা সদরের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কবি নজরুলের আসার মূল কারণ ছিল স্বদেশী আন্দোলন। সে সময় নজরুল ইসলাম কার্পাসডাঙ্গায় স্বদেশী আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক করতেন। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন স্বদেশী আন্দোলনের নেতা। তা এখানে এই বাসা মালিক ইনিও ছিল স্বদেশী আন্দোলনের নেতা। ইনি কৃষ্ণনগর হাই স্কুলে চাকরি করতেন এবং কলকাতায় লেখাপড়া করেছেন। কলকাতায় মহিম হালদারের সাথে কবি কাজী নজরুল ইসলাম এই ইংরেজদের হাত থেকে দেশকে কিভাবে রক্ষা করা যায় সেই নিয়ে আলোচনা করার জন্য এসেছে। এ অঞ্চলের মানুষের জীবনচিত্র নিয়ে মৃত্যু ক্ষুধা ও পদ্মগোখর রচনা করেন বিদ্রোহী কবি। ভৈরব নদীর তীরে বসে লিখেছেন গান, কোন কুলে আজ ভিড়ল তরি। ভৈরব নদের তীরের সেই শানবাঁধানো সিঁড়ির ধাপগুলো নদের পারে এখনো দেখা যায়। কবি যে আটচালা ঘরে থাকতেন, সেই ঘরে শুধু কবির স্মৃতি ধরে রাখার জন্য ঘরটি সেভাবেই রাখা হয়েছে। জাতীয় কবির স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গায় কবি নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানান চুয়াডাঙ্গার প্রখ্যাত নজরুল গবেষক ডক্টর মুন্সী আবু সাইফ। নজরুলকে এই জেলাবাসীর কাছে অমর করে রেখে দেওয়ার জন্য, তার স্মৃতিকে অম্লান করে রেখে দেওয়ার জন্য এখানে একটি নজরুল স্মৃতি কমপ্লেক্স নির্মাণের সময়ের দাবি। এটা নির্মিত হলে নতুন প্রজন্ম কাজী নজরুল ইসলামের চুয়াডাঙ্গার এই ঐতিহাসিক আটচালা ঘরে অবস্থান এবং অবস্থান পরবর্তীতে যে বিভিন্ন সাহিত্যকর্ম রচিত হয়েছে সেগুলো জানতে পারবে। জাতীয় কবি নজরুলের স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গায় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।